সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা সুচি সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে। আমার আজকের রেসিপি গরুর মাংসের টিকিয়া বা শামি কাবাব। এই কাবাবটি সচরাচর বিয়েবাড়িতে পরিবেশন করা হয়, তবে সহজে বাসায়ও একদিনে অনেকগুলো শামি কাবাব বানিয়ে কিভাবে সংরক্ষণ সহ যখন তখন কোনো অনুষ্ঠানে পরিবেশন করবেন তাই শেয়ার করছি। এই শামি কাবাবটি কাচ্চি বা বিরিয়ানির সাথে তো ভালো লাগেই, তবে প্লেন পোলাওয়ের সাথেও বেশ ভালো লাগে। গরুর মাংসের টিকিয়া বা শামি কাবাব তৈরির প্রিপারেশনে প্রথমে আমি এরকম টুকরো করে কাটা হাড় এবং চর্বি ছাড়া গরুর মাংস নিয়েছি আধা কেজি। এবারে নিচ্ছি ছোলার ডাল 1.5 কাপ। আধা কেজি মাংসের জন্য এর চেয়ে বেশি ডাল নিলে কাবাবটা বানিয়ে ভাজার সময় ভেঙে যেতে পারে। এ পর্যায়ে ডালগুলো বেছে কয়েকবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখবো। এবারে মাংসটা রান্না করব। তার জন্য একটি প্যানে প্রথমে ধুয়ে রাখা গরুর মাংস নিয়ে নিয়েছি। তাতে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, আরও দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া যাচ্ছে আধা চা চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আরও দিচ্ছি স্বাদমতো লবণ ও কাঁচামরিচ কুচি যার যার পছন্দ মতো আমি দিয়েছি 1.5 চা চামচ। এ পর্যায়ে অ্যাড করছি 2.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবারে সবশেষে অ্যাড করছি কাঁচা পেঁপের খোসা বাটা 1 টেবিল চামচ। এতে মাংসটা খুব দ্রুত সফট হয় আর কাবাবটা ভেতর থেকেও বেশ জুসি হয়। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে ঢাকনা দিয়ে চুলা অন করে দেব এবং চুলা হাই হিটে রেখে রান্না করব। প্রায় 5 মিনিট পর মাংসে বলক এসেছে এবং বেশ কিছুটা পানিও ছেড়েছে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটা কিছুক্ষণ কষাবো। প্রায় 5 থেকে 6 মিনিট কষানোর পর এবারে অ্যাড করছি আগে থেকে ধুয়ে রাখা ছোলার ডালগুলো। এ পর্যায়ে ডাল এবং মাংস আবারও একসাথে কষাতে থাকবো। চুলা থাকবে মিডিয়াম লোতে। কষানোর এ পর্যায়ে দিচ্ছি এলাচের গুঁড়া 1/4 চা চামচ ও গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ। আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। কেউ এ পর্যায়ে চাইলে গুঁড়ো গরম মশলার বদলে গোটা গরম মশলাও ইউজ করতে পারেন। ভাজা ভাজা হয়ে এসেছে মাংস এবং ডালটা। এ পর্যায়ে মাংসটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। এরই মধ্যে গ্রেভি কিছুটা শুকিয়ে মাংস এবং ডাল সেদ্ধ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে, মাংসটাও সেদ্ধ হয়ে নরম হয়েছে। মাংসের গ্রেভি বা ঝোল এর চেয়ে বেশি টানানো যাবে না, কারণ ঠান্ডা হলে এর গ্রেভি আরো অনেকটা শুকিয়ে যাবে। এ পর্যায়ে একটা টিপস হলো, কেউ যদি এই মিক্সচারটা পাটায় বেটে নিতে চান সেক্ষেত্রে একটু গরম থাকা অবস্থায় বেটে নিলে মিক্সচারটা বেশ ভালো হয়। তবে আমি একটু ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন ডাল এবং মাংসের মিক্সচারটা বেশ ভেতর থেকে আঁশ আঁশ হয়েছে আর খুব বেশি ড্রাইও হয়ে যায়নি। এ পর্যায়ে লবণটাও চেক করে নিতে পারেন। এবারে একটি ডিম দিয়ে দিচ্ছি, এতে কাবাবগুলো ভাজার সময় খুলে আসবে না। আর দিচ্ছি কাবাব মশলা 1 চা চামচ। কারো হাতের কাছে না থাকলে এটা স্কিপও করতে পারেন। সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি। মিক্সচারটা একটু ড্রাই মনে হচ্ছে, তাই আরো একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। আর খুব সামান্য ডিমের মিশ্রণ লাগবে, পরিমাণ মতো দিয়ে আবারও স্মুথভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এই কাবাবগুলো একই রেশিওতে চাইলে খাসি বা মুরগির মাংস দিয়েও করা যাবে। এবারে পছন্দ মতো ছোট বড় শেপে সবগুলো কাবাব বানানোর পালা। এভাবে চেপে চেপে মসৃণ করে সবগুলো কাবাব বানিয়ে ফিরে আসছি। বানানোর সময় খেয়াল রাখতে হবে কাবাবের গায়ে যেন এরকম ফাটা না থাকে, তাহলে ভাজার সময় কাবাবগুলো খুলে যাবে। এ পর্যায়ে সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে 1 ঘন্টা রেখে এরকম শক্ত হলে এয়ারটাইট বক্সে বা কোনো জিপলক ব্যাগে রেখে সংরক্ষণ করা যায়। এই কাবাবগুলো সংরক্ষণ করে প্রায় 3-4 মাস পর্যন্ত রাখা যাবে। আমার আগে থেকে এগুলো রেডি করা ছিল। বানানোর পর সাথে সাথে তেলও দিয়ে ভেজে নিতে পারেন। ফ্রোজেন করা কাবাবগুলো সাথে সাথে নামিয়ে খুব সহজে যখন তখন ভেজে পরিবেশন করা যায়। তবে আমি আজ ফ্রোজেন ভেজে দেখাচ্ছি। খুব বেশি গাদাগাদি করে দেব না। প্রথমে তেলটা গরম হলে তারপর চুলা মিডিয়াম হাইতে রেখে কাবাবগুলো ভাজতে হবে। কাবাবগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করলে অনেক সময় ভেঙে যায়। এক পাশ হয়ে আসতে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ বাড়ানো যাবে না, এতে ভেতর থেকে কাঁচা থাকতে পারে। অপর পাশও ভেজে পছন্দ মতো কালার করে সবগুলো ভেজে নিচ্ছি। এই কাবাবগুলো ছোট বড় সবার অনেক পছন্দের একটি খাবার।
আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে। পরবর্তীতে আবারও এরকম নতুন আরো একটি রেসিপিতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।